আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে। এরই মধ্যে রয়েছে পরীক্ষার রুটিন সংক্রান্ত নোটিশ, পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত নোটিশ এবং একটি ফর্ম পূরণ সংক্রান্ত নোটিশ রয়েছে। তো আপনাদেরকে প্রত্যেকটি নোটিশ দেখাবো। তার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যায়। প্রথম যে নোটিশটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি সংবাদ বিজ্ঞপ্তি। মেয়েদেরকে উচ্চশিক্ষা এবং উন্নয়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত করুন। উপাচার্য আমানুল্লাহ দেশের মেয়েদেরকে উচ্চশিক্ষা এবং উন্নয়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত করতে সব ধরনের উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এস এম আমানুল্লাহ। তো আপনারা যারা এই নোটিশটি গুরুত্বপূর্ণ মনে করছেন অবশ্যই আপনারা দেখে নেবেন। এবার আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি। এটি হচ্ছে ফর্ম পূরণ সংক্রান্ত নোটিশ। 2023 সালের বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইসিই প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি। ফর্ম পূরণ শুরু হবে 2 মার্চ হতে চলবে 16 মার্চ পর্যন্ত। কলেজ কর্তৃক অনলাইনে ডাটা এন্ট্রি অথবা ফর্ম পূরণ নিশ্চয়ন করার শেষ তারিখ 17 মার্চ হতে 18 মার্চ পর্যন্ত। সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দেওয়ার তারিখ 19 মার্চ হতে 20 মার্চ পর্যন্ত। এখানে ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে দেওয়া আছে। আপনারা যারা ফর্ম পূরণ করবেন অবশ্যই আপনার কলেজে গিয়ে আপনার ডিপার্টমেন্টে জিজ্ঞেস করবেন, আপনাকে তারা বলে দিবে কত টাকা লাগবে। এখানে দেখুন কারা কারা এই পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে। তারা হচ্ছেন 2022-23 শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থীরা এবং যারা অনিয়মিত রয়েছেন তাদের শিক্ষাবর্ষ 20-21 এবং 21-22। আর যারা ইমপ্রুভমেন্ট দিতে চাচ্ছেন তারা হচ্ছেন 2022 সালের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় সি গ্রেড বা ডি গ্রেড প্রাপ্ত পরীক্ষার্থীদের এবারে মান উন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং একবারের বেশি ইমপ্রুভমেন্ট পরীক্ষা তারা দিতে পারবেন না। আর যারা ফেল করেছিলেন তারা কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন। তাদের শিক্ষাবর্ষ 16, 17, 17, 18, 18, 19 এবং 19-20। এখানে শর্ত রয়েছে, উক্ত শিক্ষাবর্ষের বাইরে কেউ ফর্ম পূরণ করতে পারবে না। পূর্বে প্রথম সেমিস্টার পরীক্ষা অংশগ্রহণ না করে থাকলে কেউ ফর্ম পূরণ করতে পারবে না। এখানে অনলাইনে আবেদন ফর্ম পূরণ শিক্ষার্থীদের জন্য যারা নিজেরা করতে চাচ্ছেন এই অংশটি ফলো করে করবেন। আর কি কি কাগজপত্র লাগবে, কিভাবে কি করতে হবে এখানে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আর কেউ যদি ঝামেলা করতে না চান কম্পিউটারের দোকান থেকে করে নেবেন। এরপর দেখুন আরেকটি অংশ রয়েছে, এটি কলেজের জন্য, এই অংশ আপনাদের জন্য গুরুত্বপূর্ণ নয়। এরপর দেখুন একাডেমিক কাউন্সিলের সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023 সালের বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইসিই প্রথম বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষার ফলাফল এত দ্বারা প্রকাশ করা হলো। প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে। এরপর দেখুন 2023 সালের বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইসিই তৃতীয় বর্ষ পঞ্চম সেমিস্টার ব্যবহারিক মৌখিক ও ল্যাব পরীক্ষার কেন্দ্র তালিকা। এই যেখানে কেন্দ্রের নাম, কেন্দ্রের আওতাধীন কলেজের নাম দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এরপর দেখুন 2023 সালের বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইসিই তৃতীয় বর্ষ পঞ্চম সেমিস্টারের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি। এখানে আপনাদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা শুরু হবে আগামী 2 মার্চ হতে চলবে 13 মার্চ পর্যন্ত। এখানে সকল কিছু বিস্তারিত দেওয়া আছে। তো এই হচ্ছে এখন পর্যন্ত আজকে প্রকাশিত সকল আপডেটগুলো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন, ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন। শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন, আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।